কর্মচারীদের প্রতি মাসের 1 তারিখ বেতন দিতে হবে। কর্মচারীদের প্রতি মাসের 1 তারিখ বেতন আমাদের বেতন দিতে হবে। প্রতি মাসের 1 তারিখ আমাদের বেতন দিতে হবে। মাসের বেতন জানুয়ারির 1 তারিখ হলো না কেন? কর্তৃপক্ষের জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতে হবে। এটার কোনো সুষ্ঠু কোনো গ্রাউন্ড আমাদেরকে জানানো হয়েছে না যে কী প্রবলেমে আমাদেরকে বেতন দেওয়া হয়েছে না। তাও এটা মাননীয় চেয়ারম্যান একটা ডিসি কনফারেন্সের মাধ্যমে করা হইল। অথরিটির থেকে ম্যানেজিং ডাইরেক্টর লেভেলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নাই, যার ফলে আমরা 2 তারিখ বিক্ষোভও দেখানো হয়েছে এবং প্রত্যেক জোনাল লেভেলেই আমরা নর্থ, ধলাই, সাউথ, ওয়েস্ট সব লেভেলেই আমরা আধিকারিকদের কাছে আমাদের ডিমান্ড এবং প্রতিবাদ আমরা জানাইছি। তো সেই কারণে আজকে সেন্ট্রালগতভাবে আমরা সারা ত্রিপুরার থেকে সমস্ত কর্মচারী একজোট হয়েছি এটার প্রতিবাদ করার জন্য, এবং যাতে আগামী সোমবার দিন যাতে আমরা সব কর্মচারী বেতন পাই সেই লক্ষ্যে আমরা নতুবা আমরা আরও বৃহত্তর আন্দোলনের দিকে পদক্ষেপ নেব। সেই জন্য আজকে আমরা একটা আলোচনা সবাই একত্রিত হয়েছি। কয় মাস ধরে বেতন পান না? এই ডিসেম্বর মাসে। আমাদের কর্পোরেশন 1983-তে সৃষ্টি হয়েছে। এত বছর যাবৎ আমাদের বেতন নিয়ে কোনো সমস্যা ছিল না। প্রত্যেক মাসে আমরা যথারীতি 1 তারিখ বেতন পেয়ে গেছি, কিন্তু এই বছরেই মাত্র এই ডিসেম্বর মাসের বেতন জানুয়ারির 1 তারিখ হওয়ার কথা, কিন্তু তা হলো না। কী কারণ আমাদেরকে এরকমভাবে কোনো জানানো হয়নি। আধিকারিকের সাথে কথা বলে কিছু আধিকারিকদের সাথে বলা হয়েছে যে একটু নাকি ফান্ডের শর্ট আছে, সেই জন্য দেওয়া হবে, কিন্তু কবে দেওয়া হবে তার কোনো সুষ্ঠু ডেট আমরা জানি না। কতজন এমপ্লয়ি আছেন আপনার এখানে? প্রায় 122 জন রেগুলার স্টাফ। এটা কি মানে শুধুমাত্র আগরতলা না অন্যান্য জায়গাতেও আছে? হ্যাঁ, প্রত্যেক সারা ত্রিপুরাতে মানে তাদেরও বেতন সেম আটকানো আছে। এবং 2 জন অফিসার আছেন যারা ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ। এখন জানতে পারা গেল যে তাদেরও বেতন হয়। এটা কি গ্রাউন্ডে বেতন আটকানো হলো তার কোনো আমরা সুষ্ঠু কারণ জানি না। আপনার পরিচয়টা? আমার নাম নারায়ণ মজুমদার, আমি সাউথ জোনের একজন ফিল্ড সুপারভাইজার। তো অন্য রাস্তা যাবো। আমাদের সঙ্গে হাজার হাজার জনজাতি ভাই বোনরা, গরিব বোনরা আছে, ওরা তো ওদের সঙ্গে সারা আগরতলা আমরা কলাপ করে দেবো। আমরা কি? আমরা তো 100, আমাদের সঙ্গে 3 লাখ আছে আমাদের জনগণ, ওরা গরিব সব। ওরাই বিজেপিকে আনলো। এবার বিজেপি আইপিএফপিকে ভোট দেওয়া সরকার আনলো, দ্বিতীয়বার প্রতিষ্ঠা করলো। ওরা যদি ওদের স্বার্থ না পায় ওরা তো রাস্তা নামবে না। আবার নেক্সট কোর্স আমরা 14টা জায়গাতে আমরা যাব ভাবছি। আগে এমডিকে দিয়েছি, আমরা কালকে এমডিকে একটা ফাইনাল চরমপত্র দেবো 24 ঘন্টার মধ্যে বেতন দেওয়ার জন্য। দেবে না, তারপরে আমরা নেক্সট কোর্সে যাবো আর কি। ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, পিডিজি মিনিস্টার, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, ন্যাশনাল লেভেল কোথায় যেতে হয়, হিউম্যান রাইটস কমিশন। কাজ করে টাকা না দেওয়া যায় না কিনা? এটা টাকা আমরা কাজ করেছি, টাকা দেবে না কেন? আগে চিন্তা করো। তোমার যদি বেতন না দিতে পারো, তুমি আজকে ঘোষণা করো, ভাই তোমাদের বেতন আগামী মাসে দেওয়া যাবে না, আমরা চিন্তা করবো। তুমি কাজ করার পরে মনে থাকি না, এতদিন কোথায় ছিলে? তোমাদের জেলে যাওয়া উচিত। যারা এই ঘোষণা করে তারা জেলে যাওয়া উচিত, তাদেরকে ছাড়ার প্রশ্নই নেই। আমরা 120 জন এমপ্লয়ির সঙ্গে আরো 3 লাখ জনগণ আছে আমাদের সঙ্গে, এবং তারা রুট লেভেলের জনগণ, যারা বিজেপি গভর্নমেন্টের মেইন পাহাড়ে তাদের দ্বারা ভোট আসে। সুতরাং তাদেরকে বঞ্চিত করার অধিকার কারণ নাই। পাতালকন্যা ম্যাডামেরও নাই, আর জিএস রাতে ওরও নাই। ও কিভাবে অফিসে আসে, ও শেষ করেছে টিআরপিসি থেকে। লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে রুম দেখেন, আপনি দেখেন না, ছবি নিয়ে যান। মানুষের পেটের ভাত নেই, ও সোফা কিনে তার রুমের জন্য। কনসালটেন্সি নিয়োগ করে আমাদের সঙ্গে পরামর্শ ছাড়া। আর বেতন বন্ধ করবে ওদের, আমাদের সঙ্গে বলো না। আমরা কর্মচারী লিডিং করি, আমাদের সঙ্গে কোনো আলোচনা নেই, ও ডিক্লেয়ার করে দেয়। এই এরা আমরা দীর্ঘদিন আমরা দেখছি এগুলো করছে। গত 6-7 মাস ধরে অনেক কিছু অনৈতিক কাজ হচ্ছে। আমরা এগুলো কালকে থেকে হতে দেবো না, টিআরপিসিতে হতে দেবো না। আমরা অল আর ইউনাইটেড। আপনার চ্যানেলের মাধ্যমে উনিও দেখো, জিএস রাতে ওর আইডেন্টিটি, ভোটার আইডি এগুলো চেক করবো আমি, কোত্থেকে আসলো তার দেখবো আমি।
তার সিআরপিসি আইপিসি দিয়ে দেখবো তার ক্রিমিনাল কনস্পিরেসি আছে কিনা কোথায়। সো টাইপর এডিসি থেকে লন্ডমন্ড করে দিয়ে এসে এখন আমাদের এনে এসছে। এডিসি ইএমটিএম অনেকে আছে আমাদের, আমার বন্ধু বান্ধব, ওরা বলে তো ও তো করাপ্টেড, ও করাপ্ট করে এডিসি করাপ্ট করে এখানে এসছে। এখন এখানে এসে এখানে সর্বনাশ করার চেষ্টা করছে। সুতরাং ফার্স্ট ডিউটি হবে বাইরের লোককে আমরা ঢুকতে দেবো না টিআরপিসিতে। এটা আমরা মিটিংয়ে ডিসিশন নেব। এটা আমি মোটামুটি আমাদের সঙ্গে যা আলোচনা হয়েছে সেটা আমি বললাম আপনাকে। প্রতিবার সভা বলতে আমাদের যে কর্মচারীরা আছেন রেগুলার এমপ্লয়ি বেশি, কয়েকজন মাত্র আছে কন্ট্রাকচুয়াল ধরেন। তো আমরা তো 1 তারিখ বেতন তো সারা জীবনই আমরা 34 ইয়ার্স সার্ভিস সবার। তো এখন হুট করে দেখা গেল ইয়েতে মানে অ্যাকাউন্টে টাকা ঢুকে না। তো ওষুধ কিনতে গেলো এটিএম কার্ড দিয়ে দিল, তো দেওয়ানোর পরে দেখে টাকা নেই। আরে টাকা নেই কি ওই নানা পড়ছে আর কি। তখন আমাদের চেয়ারম্যান পাতালকন্যা জমাতিয়া ম্যাডাম উনি ভিডিও कॉन्फ्रेंस করে দিছে, ও अभी तुम्हारा वेतन नहीं होगा। ओ मैडम तो घर से पैसा देगा, कहाँ से देगा पता नहीं। मैडम तो इसी तरह बता दिया स्टाफ को। हम वो दिन नहीं था अगरतला में, इसलिए तो वो दिन वीडियो कॉन्फ्रेंस स्टॉप कर दिया था। हम तो इसी तरह है, हमारा यूनाइटेड है, हमारा 120 आदमी इधर है ना, वो ऑल आर यूनाइटेड, ऑल आर स्ट्रॉन्ग। সুতরাং আমরা এখানে কিন্তু কেউ পাতা টাতা দিই না, কিন্তু এখানে চেয়ারম্যান কইরা বেতন আটকে দিব তাই না, আমরা ছাইরা দেবো। এটা এই স্বপ্ন ভুলে লেলেও পারে আর কি, এটার মাধ্যমে দিতে চাই। বি কেয়ার, এখানে টিআরপিসির মধ্যে কিন্তু ভণ্ডামির জায়গা হবে না। আমরা উপজাতি জনজাতি ভাইদের সাহায্যার্থে আমরা কাজ করি। এখানে আপনার ভণ্ডামি গাড়ি চললে তেল নষ্ট করবেন, কোনো গাড়ির তেলের পয়সা দিতে না করছি আমরা। আমাদের বেতন দেও, তারপরে ল্যাটেক্সের টাকা দিবা না, দেখো ল্যাটেক্সের পেমেন্ট আমরা করতাম না। ল্যাটেক্সের রাবারে কিনা হয়, পেমেন্ট করা হয়। পেমেন্ট কে করবে? আমরা করব। আমরা আজকাল সিদ্ধান্ত নেব, আমরা ল্যাটেক্স পেমেন্ট করবো না। আগে বেতন, আমার আগে পয়সা না বলে আমি কাজ করবো না, ডিউটি করবো না। সবাইকে আমি বলে দেবো আজকে যে করে করো, যে যদি কেউ যদি ভিতরে মিল থাকে করো, কিন্তু আমাদের পয়সা লাগবে 1 তারিখ। এবং এই মতে যদি সবাই থাকে, আমরা ইউনাইটেড হয়ে আমরা প্রতিবাদ করব এবং আমরা 1 তারিখের বেতন লাগবো, আমরা 2 তারিখ বেতন নেবো না। আর আজকে যে বেতন হয়েছে না, এই বেতন আমরা লাগে না। আগামী মাসে 1 তারিখে 2 মাসের বেতন এবং হইব, তারপরেই কথা। এছাড়া তাদের সঙ্গে কথা নেই। আমাদের টাকা, বেতনের টাকা আসে না আসে আমরা তো জানি না। আমাদের সঙ্গে কখনো জানায়ও না তারা যে বেতনের ক্রাইসিস, টাকার ক্রাইসিস আছে। খরচাপাতি কি করতেছে? অনেক খরচাপাতি করতেছে তারা। 2-3টা গাড়ি চলতেছে, অ্যাটেন্ডেন্স আছে, কি দরকার আছে এসবগুলো খরচ? এই খরচ টাকা নষ্ট হইতেছে আমাদের। আমরা হিসাব চামো এগুলা। কর্মচারী পেটে ব্যথা দিয়ে আপনি এনজয় করবেন, এটা হইতো না এখানে, টিআরপিসি তো হইতো না। উনি মিনিস্টার অফ স্টেট কইয়া ঘোরাঘুরি করতেছেন, আমরাও ইনফ্লুয়েন্স করি, কিন্তু এখন দেখলাম আমি ব্লু প্রিন্ট করে আমরাই মারতে চেতেছে। আমরা এই প্রথম, আমার চাকরি 34 বছর, সবাই 34, 35, 36 বছর চাকরি, কোনোদিন এরকম ঘটনা হয়েছে না। তারা খবরও নেই, খবর না ইন্টারন্যাশনালি করছে এটা গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করার জন্য। আমরা বিজেপি রাজ্য প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য, উনি আমাদের সবার প্রিয়, ওনার কাছে গিয়েছি আমরা, উনি বলেছেন তোমরা মুভমেন্ট করো, তার জন্য আমরা মুভমেন্ট করছি। আমরা এখানে সবাই বিজেপির সাপোর্টার, বিজেপি সরকারে আনার জন্য আমরা জান প্রাণ দিয়েছি। আমরা এই সরকারকে দীর্ঘদিন প্রতিষ্ঠিত রাখার জন্য আমরা ফাইট করব, কিন্তু আমাদেরকে সরকারের দুর্নাম কে করবে আমরা ছাড়বো না। এবং এটা ব্লু প্রিন্ট, ওই ম্যাডামের সঙ্গে একজন লোক এসছে দিল্লি থেকে, ওকে কালকে আমরা এখানে বেঁধে রাখবো, ওখানে বেঁধে রাখবো আমরা। ও কি করে আমাদের অফিসে ঢুকে, ওই ম্যাডামকে উল্টা সিধে বুঝিয়ে বেতনটা বন্ধ করে দিয়েছে। GS রাতে ওর সকল ও কি অ্যাকচুয়ালি মানে কি কয়েদি না ফরেনার কি আমরা জানি না। ও ম্যাডামকে উল্টা সিধে মানে প্ল্যান করে বেতনটা আটকানে বুদ্ধি। আমাদের সন্দেহ, সবার সন্দেহ, কিন্তু এটা আমার যে বক্তব্যটা বলছি এটা সবার কথার ব্রিফ আপনাকে দিলাম। থ্যাংক ইউ। আপনার পরিচয়? আমি সন্তোষ চৌধুরী, জেনারেল সেক্রেটারি। প্রথমে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিবাদ সভায় আসার জন্য। উল্লেখ হয় যে গত 25 বছর ধরে প্রত্যেক মাসনি 1 তারিখও টিআরপিসি কর্মচারীর বেতন মানো এবং এবার প্রথম সিনি ডিসেম্বর মাসनि বেতन যেটা জানুয়ারি মানাन तमनि अब माया मायानि बागै सिनि अथरिटी कक्स लायगा साव
फाननि क्राइसिस बागैनाय आबोथ' नरना बेतननि मेयाखौ जों आमन परे जों दाबि खालायगासिनो 1 तारिख जों बेतन नांगौ हनै आमन परे सावसिनि अथरिटि रक जे जों सेस्ता खालाय दङ फान क्राइसिस माया आमन परे दामगासिनि गोबां कर्मचारि रक যারা বুড়া বুড়ি दङ नगो मोसाबुतै दङ যারা परिनानि फिस नांगौ ताई गोबां सरि असुस्थ खालायनाय बिसना खालायजा बरंनि बाहायनो बेलेखान खस्थ'नि थाखाय संसार चलनायनि ओंखाय जों एबन डिउटि खालामनो बागै गोबां मानसिनि फिल्ड स्टाफ बाहायनो अफिस स्टाफ बाहायनो खूब खस्थ' दङ ओंखाय थिंमत माइ साना फानसे खस्थ' नायखाया आं बागैनाय सिनि कर्मचारि तरफ हयते सिनि आबनो दाबि जाते सिनि बेतन ताड़ाताड़ी रिलिज खालामथों ताई आगामी दिन हयते जों जाते 1 तारिखनि बिसिङावनो बेतन ओंथों आव सिनि दाबि जाते अथरिटि राव जेस खालामनो आरो आं फैसा मेनेज खालायथों मेनेज खालायनाय सिनि 1 तारिखआव जाते बेतन ओंथों आबनो सिनि दाबि हामबाय।